আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসকে ঘিরে গর্ভবতী মহিলা যারা রয়েছেন বা তাদের পরিবার সবারই একই প্রশ্ন থাকে যে মা চিন্তা করে আমি কি অবস্থায় রোজা রাখতে পারবো? উত্তরে বলবো অবশ্যই মা আপনি রোজা রাখতে পারবেন। কখন? আপনি যদি নিজেকে অন্য সময় যেরকম সুস্থ বোধ মনে করেন সেরকম সুস্থ থাকতে পারেন রোজা থেকে। আপনার বাচ্চার নড়াচড়া যদি ঠিক থাকে, আপনার যদি ডিহাইড্রেশন না থাকে, আপনার যদি রক্তশূন্যতা না থাকে এবং আপনার যদি কোনো কোমরবিডিটি অর্থাৎ আপনার গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না। সব যদি কন্ট্রোলে থাকে তাহলে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এই সময়টা একটি মায়ের জার্নিটা কেমন হবে। জার্নিটা হচ্ছে তাকে কি ধরনের খাবার খেতে হবে। আমরা প্রথমেই বলে নিই, যেহেতু একজন মা একটা সন্তানকে বহন করছে, দুজনের কথাই আমাদের চিন্তা করতে হবে। এমন ধরনের খাবার খেতে হবে যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে। যেহেতু রোজা অনেক দিন থেকে আমাদের নির্ভর করে আসলে অনেক কিছুর উপর, যে মা বাচ্চা সুস্থ থাকবে কিনা, কোন সময়টা যাচ্ছে অর্থাৎ গর্ভকালীন সময়টা কিরকম, কোন ঋতুতে রোজা। এখন দেখা যাচ্ছে যে আমরা এই সময় যারা মারা রয়েছেন তাদের জন্য একটি সুখবর, কারণ আবহাওয়াটা মোটামুটি অনুকূলে এবং আমরা যে কথাগুলো বললাম যে মনিটরিং ফ্যাসিলিটিটা কিরকম সেগুলো আমাদের চিন্তা করতে হবে। এখন যদি আমরা খাবার কথা চিন্তা করি, এমন ধরনের খাবার খাওয়া উচিত যেটা সারা দিনে যেহেতু না খেয়ে থাকা হয় অথবা ফাস্টিং যেটাকে বলি, অল্প অল্প করে এনার্জিটাকে রিলিজ করবে। এই জন্য আমরা বলি সেহেরির সময় লাল চালের ভাত, লাল আটার রুটি এগুলো খেতে, পানি প্রচুর পরিমাণে খেতে, ফল খেতে, ডাল, দুধ, মাছ অথবা মাংস খাবে এবং সেহেরি থেকে ইফতারের মাঝে যে গ্যাপটা সেখানে নিজেকে যেরকম মনিটর করবে, বাচ্চার নড়াচড়াটাকে মনিটর করবে। আর ইফতার থেকে সেহেরির যে সময়টা আমি যে কথাগুলো বললাম যে সেহেরিতে তাহলে কি খাবে, সেখানে হচ্ছে একটা বা দুটো খেজুর খাবে, প্রচুর পরিমাণে পানি খাবে। অ্যাভয়েড করবে কি, অর্থাৎ কি খাওয়া উচিত না সেটা হচ্ছে ভাজা পোড়া, এই যে ছোলার ডাল বা পেঁয়াজু এগুলো খাবে না। খাবে কি, তার পরিবর্তে একটু দই খেতে পারে, দুধ খেতে পারে, ফল খেতে পারে, ফ্রেশ খাবার খেতে পারে এবং একই সাথে ফ্রেশ শাকসবজি, মাছ, মাংস, ডাল। আর ইফতার থেকে সেহরির মাঝের যে সময়টা, যেহেতু সারাদিন কিছু খাওয়া হবে না, এই সময়টা 8 থেকে 10 গ্লাস পানি খাবে। সুতরাং একটি মা যদি এই নিয়মগুলো মেনে চলেন, আশা করি গর্ভাবস্থায় উনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু টেনশনের যে ব্যাপারটা হচ্ছে যে যদি রোজা না রাখতে পারি, তাহলে যে ভয়টা কাজ করে যে ধর্মীয় দিক থেকে আমাদের ইসলাম ধর্ম রোজা থেকে খুব সহজ করে দিয়েছে। কিরকম, যে কোনো গর্ভাবস্থায় যদি মা থাকেন, কোনো মা যদি দুগ্ধ দান করেন অথবা অসুস্থ কেউ থাকেন, তাহলে সে রোজাটা কাজা করা যেতে পারে, অথবা যেই দিন রোজা থাকবে না তার সমপরিমাণ খাবার একটি গরিব লোককে দিতে পারে অথবা সেই অর্থটা দিতে পারে। সুতরাং আমাদের লক্ষ্য হবে আপনি রোজা থাকুন অথবা না থাকতে পারুন, প্রধান লক্ষ্য হচ্ছে মা এবং গর্ভস্থ বাচ্চা যেন সুস্থ থাকে। ধন্যবাদ।